তো আপনাদের সঙ্গে তো শেয়ার। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেকখানি ওয়েলকাম। আজকের 5 মাস পর আমার বোন আমাদের বাড়িতে এসছে, তাও আবার জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করার জন্য। কিন্তু দুঃখের ব্যাপার কি বলবো, বোন এসছে আবার সাথে সাথে চলেও যাবে খাওয়া দাওয়া করে। তো বোনের সাথে গল্প করার জন্য একটুও সময় পাইনি, তড়িঘড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড গেছিলেন বাজারে, তো বাজার থেকে মাছ মাংস সবই নিয়ে চলে এসেছেন, কিন্তু এত কিছু রান্না করা একেবারেই সম্ভব নয়। তার কারণ বোন এসছে আর জাস্ট ফ্রেশ হবে, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। তো এখানে এসছে বাটা মাছ এসছে, পুঁটি মাছ এসছে, মাছের ডিম এসছে, চিকেন এসছে। আর চিকেন তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি কষা মাংস তুলেও রেখেছি। আর এখানে এই পুঁটি মাছগুলোকে ভাজবো আর মাছের ডিম ভাজবো, দিলেই রান্নাটা কমপ্লিট হবে। তো রান্নাবান্না কমপ্লিট হবার পর ওপরে এসছিলাম, বোন নিচে ছিল। তারপর বলল দিদিভাই আমি একটু ছাদে যাই, স্নান ফান করে রেডি হব, তারপরে ভাত খাবো। ও এখন স্নান করে রেডিও হয়ে নিয়েছে, এরপর নিচে গিয়ে ভাত খাবে। তো বোনকে এখানে খাওয়ার বেড়েও দিয়েছি, জাস্ট এইটুকু ভাত, তাতেই বলছে যে আমি কিন্তু অর্ধেক খেতেই পারবো না, আমি কিন্তু একটুখানিই খাবো। আর ওই কষা মাংস নিয়েছে আর এমনি চিকেনের যে ঝোলটা করেছি ওটাই নিয়েছে, আর কিচ্ছু নেয়নি। আর মাছের ডিমের বড়া দিয়েছিলাম 2টো, ওটা খেয়েছে, আর কিছুই নেয়নি। তারপর ওই যে আমার হাজব্যান্ডের সঙ্গে একটু দাঁড়িয়ে এসে গল্পও করে নিচ্ছে, বলছে দেখো জামাই ষষ্ঠীর দিন কিন্তু তুমি একেবারে দেরি করবে না, তুমি কিন্তু তাড়াতাড়ি করে চলে যাবে, তুমি ঠিক সকাল 7:30টার সময় পৌঁছে যাবে। তো বোনকে ভাত খাওয়ানোর পরে ও বেরিয়ে পড়েছে, ও এবার বাড়ি যাবে। আর ওর বাড়ি পৌঁছতে প্রায় সন্ধে 6টা মতো বেজে যাবে। তো বোনের সঙ্গে একটু সময় কাটাতে তো পারিনি, বোন তো বাড়ি চলে যাচ্ছে, আমার মনটা ভীষণ খারাপ। তো আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম, বোন এসেছিল আমাদের বাড়িতে, তারপর তো চলেও গেল। তারপর থেকে মানে কোনোরকম কোনো ভিডিও ক্লিপ তোলা হয়নি। এখন প্রায় রাত্রি 7:30টা মতো বাজে। আর আমি ছাদে এসেছি একটুখানি লাইভ করব বলে, দেখা যাক করি কি না। আর বোন যাওয়ার পরে মন মেজাজটা ভীষণ খারাপ ছিল, ও তো চলে গেল, আর কোনো ভিডিও তুলতে পারিনি। তো পুরো ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। আর আমি সবসময় যে কথাটা আপনাদের সঙ্গে বলতে চাই, মানে আমি যে আপনাদেরকে যে কন্টেন্টের উপরে ভিডিওগুলো দেখাচ্ছি, সেই ভিডিওগুলো আপনাদের কতখানি ভালো লাগছে সেটা তো আমি জানতেই পারছি না। আপনারা যদি 2-1 লাইনের কমেন্টের মাধ্যমে আমাকে জানান যে আমার ভিডিওগুলো ভালো লাগছে বা আরও একটু ভালো করার প্রয়োজনীয়তা আছে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আসলে আপনাদের যারা বড় বড় ক্রিয়েটার রয়েছেন তাদের অনেক গুড সাজেশন আমাদের কাজে লাগে। তো আমি তো আমার মতো করে ভিডিওগুলো পোস্ট করে যাই, আমি জানি না যে কেমন হয় ভিডিওগুলো, আমার যেন মনে হয় যে না চলো ঠিক আছে। কিন্তু কমেন্ট আপনারাই করবেন, আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমার ভীষণ ভালো লাগবে। সেখান থেকে কি হয়, যদি কোনো ভিডিওতে কোনো সমস্যা থাকে তখন ভুল হলেও সেটা সংশোধন করে নেওয়া যায়, জাস্ট এইটুকুই। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের আরও একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে ভালো থাকতে হবে।